ইমামদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক, কটাক্ষ সেলিমের। মুখ্যমন্ত্রীর সাপের মুখেও চুমু খাচ্ছে, আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে, কটাক্ষ সেলিমের। এই রাজ্যে গন্ডগোল হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে, তাহলে এখানকার পুলিশ প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন? আঙ্গুল চুষছেন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উভয় সরকারের দায়িত্ব। হনুমান জয়ন্তী, রামনবমী, তার সঙ্গে ঈদ, এই ধরনের গন্ডগোলের আশঙ্কা চলছিল। তাহলে পুলিশের কাছে কোনো খবর ছিল না? কেন এসপিকে বরখাস্ত করা হলো না? আমরা 34 বছর ক্ষমতায় ছিলাম, কোনোদিনও দাঙ্গা হয়েছে? আজ মালদার মানিকচকে বিভেদ নয়, সম্প্রতি ও ঐক্য গড়ে তুলুন। এবং 20 এপ্রিল ব্রিগেড চলো সমাবেশে উপলক্ষে এক মিছিলে অংশ নিয়ে বললেন মোহাম্মদ সেলিম। ওয়াকআপ নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন এবং মৌলভীদের সঙ্গে বৈঠক করেছেন, আপনার রিয়াকশন? সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে, সেখানে আমরা রিট পিটিশন দিয়েছি। পার্লামেন্টে যখন বিলটা এসেছিল তখন মমতা এমপিরা কী করছিল? কারণ ইমাম মসজিদের সঙ্গে আলাদা করে বৈঠক করছে কেন? সে তো রাজ্যের মুখ্যমন্ত্রী, ওটা দেশের নেতা। তাহলে দাঁড়িয়ে যখন পার্লামেন্টে তার এমপিরা ভোট দিল না, সেখানে কি সিদ্ধান্ত নিলেন? যদি সাপের মুখে চুমু খাচ্ছেন, ব্যাঙের মুখে চুমু খাচ্ছেন। বলছি যে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য বাংলাদেশের নাম কথা বলেছে এবং মূলত আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কি অপরাধ সরকার আছে, এই রাজ্যে গন্ডগোল হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে, তাহলে এখানকার পুলিশ প্রশাসন, বর্ডার সিকিউরিটি ফোর্স, সীমানা, হোম মিনিস্টার, রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছেন? আঙুল চুষছেন। পাশাপাশি তিনি যেটা বলেছেন, কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে দায়বদ্ধ, কেন্দ্রীয় সরকারের উপর দায়িত্ব চাপিয়ে। উভয় সরকারের দায়িত্ব, আমরা এক পেশে হতে পারবো না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। সেখানে দাঁড়িয়ে আমরা আগে থেকে বলেছিলাম, এই হনুমান জয়ন্তী, রামনবমী, তার সঙ্গে হচ্ছে ঈদ, তার আগে থেকে এই ধরনের গণ্ডগোলের আশঙ্কা চলছিল। তাহলে পুলিশের কোনো খবর ছিল না? এখন ঘটনা পরে বলছেন, আর যখন ঘটনা ঘটছিল 4-5 ঘন্টা রাজ্যের পুলিশ কোথায় ছিল? এখন জিজ্ঞেস করেছেন কেন এসপিকে বরখাস্ত করেননি? আপনি কি মনে করেন এই রাজ্যের যে আইন শৃঙ্খলা রয়েছে, এই রাজ্যের যে পরিস্থিতি রয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সামলাতে পারবেন? কেউ সামলাতে পারছে না। বামফ্রন্ট ছাড়া, সিপিএম ছাড়া কোনো গতি নেই। এই রাজ্যকে আমরা পরিচালনা করেছি, তখন দাঙ্গা হতো। এখন বিজেপি শাসিত রাজ্য হোক, উত্তরপ্রদেশ হোক, মহারাষ্ট্র হোক, কী হচ্ছে? কী হচ্ছে? মণিপুরে কী হচ্ছে? ডবল ইঞ্জিনের সরকার ছিল, সুতরাং বিজেপি আর তৃণমূল এক গোয়ালের গরু।